দর্শক আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। অন্যান্য ধর্মানুসারী যারা আছেন তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কথা বলতে চাই কিং কোহলিকে নিয়ে। কিং আসলেন, কিং শাসন করলেন, কিং জয় করলেন, কিং চলে গেলেন। হ্যাঁ দর্শক, এই কথাটা বিরাট কোহলির জন্য অনেক বেশি প্রযোজ্য, কারণ বিরাট কোহলি এমন একজন প্লেয়ার, এমন একজন ক্রিকেটের সৌন্দর্য, যে সৌন্দর্যটা আসলে ধীরে 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 অস্তমিত হতে যাচ্ছে। গতকাল ভারত বনাম সাউথ আফ্রিকার মধ্যে অনুষ্ঠিত হয়ে গেল 2024 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল। এই ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভারত জয়লাভ করেছে। ভারত জয়লাভ করেছে কার হাত ধরে? ভারত জয়লাভ করেছে কিং কোহলির হাত ধরে। কিং কোহলির হাত ধরে ভারত জয়লাভ করেছে। দর্শক, এই কথাটা বলার পেছনে রিজন হচ্ছে কিং কোহলি, যে কিনা রানের সমুদ্রেই সবসময় সাঁতার কাটে, যে গত আইপিএলটাকেও পুরো নিজের রানের বন্যায় ভাসিয়ে দিয়ে এসেছেন, সেই কিং কোহলি কিনা রান পাচ্ছিলেন না ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে এসে। বিশ্বাস করা যায় না, ওয়ার্ল্ড কাপের মতো একটা স্টেজে এসে কিং কোহলি রান পাচ্ছিলেন না। আর সেই ভুক্তভোগী, ভাগ্য ভালো টিম ভারতের যে সেটার কোনো কিছু প্রভাব ভারত টিমের উপরে পড়ে নাই। লাস্ট ম্যাচ বিশ্বকাপ ফাইনাল হওয়ার আগে রোহিত শর্মাকে প্রেস মিডিয়ার কোনো একজন লোক জিজ্ঞেস করেছিল যে বিরাট কোহলিকে নিয়ে তার কোনো টেনশনের জায়গা আছে কিনা। তো সেইখানে রিপ্লাইটা যা দিয়েছিলেন রোহিত শর্মা বিরাট কোহলিকে সাপোর্ট করে, সেটা এক কথায় অসাধারণ ছিল। তিনি সেটা বলেছিলেন যে আসলে ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ পার্মানেন্ট। আর বিরাট কোহলির মতো খেলোয়াড়দের জন্য কামব্যাক করে ফিরে আসাটা কোনো ব্যাপারই না। মেবি সে তার বেস্টটা ফাইনালের জন্য উঠায় রাখছে। তো আসলে যেই কথাটা রোহিত শর্মা বলেছিলেন, বিরাট কোহলি কিন্তু আসলে দর্শক সেই কথাটাকে সত্যি প্রমাণ করেই দেখাই দিলেন যে আসলে কিং কোহলিরা কোনো সময় পরাজিত হতে জানে না, কিং কোহলিরা কোনো সময় হারতে জানে না। লাস্ট ম্যাচটাতে এসে ফাইনাল ম্যাচে তার যে 75-76 রানের যে ইনিংসটা ছিল, ম্যাচ উইনিং একটা নক ছিল, এক কথায় অসাধারণ। দর্শক, অসাধারণ। এত চাপের মুখে এসে একজন প্লেয়ার কিভাবে এত ভালো একটা ইনিংস ডেলিভার করে দিতে পারে তার টিমের জন্য, সেটা কিং কোহলিকে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। ক্রিকেট ইতিহাসের একমাত্র খেলোয়াড় যিনি তার লাইফের টি-20 অভিষেক হয়েছিল ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা নিয়ে, এবং যার টি-20 লাইফের ইতিও টানলেন তিনি ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা নিয়ে। এর চাইতে বড় সম্মানের আর কি হতে পারে? একজন প্লেয়ার যে তার নিজের যোগ্যতা বুঝতেছে, যে তার নিজের জায়গাটা বুঝতেছে, যে সময়ের অনেক আগেই নিজের সময়টাকে টেনে নিয়ে আসতেছে ফর দ্য ফিউচার অফ টিম ইন্ডিয়া। তো এই ধরনের প্লেয়ারদের প্রতি আপনার রেসপেক্ট অবভিয়াসলি আসবে। আর তাছাড়া কিং কোহলি এমন একজন ব্যাটসম্যান, তাকে আপনি পছন্দ না করে পারবেন না। আপনি কোন দলের সমর্থক বা কোন দেশের সাপোর্টার সেটা কোনো বিষয় না। কিং কোহলি ব্যাটিংয়ের মুগ্ধতা ছড়ায় সারা বিশ্বেই তার অনেক অনেক লাখো লাখো কোটি কোটি ফ্যান্স তৈরি করে ফেলছে। যে কারণে কিং কোহলির এই বিদায়টা অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান আমার কাছেও মেনে নিতে অনেক বেশি কষ্ট হচ্ছে। কারণ কিং কোহলির এখনও মনে হয় না যে টি-20টাকে বিদায় বলার মতো সময় চলে এসেছে। ন্যাশনাল টিমে টি-20তে তাকে আর দেখা যাবে না, জিনিসটা ভাবতেই আসলে অবাক লাগে। অনেক ক্রিকেট প্রেমীদের জন্য ব্যাপারটা অনেক দুঃখের বিষয়। বাট কিং কোহলি যেতে যেতে যা কিছু দিয়ে গেছেন টিম ইন্ডিয়াকে, সেই জিনিসগুলো টিম ইন্ডিয়া হয়তো বা কোনো সময় ভুলতে পারবে না। আর কিং কোহলি যে অভাবটা, সেই অভাবটা আসলে হয়তো বা পূরণ হয়ে যাবে, কারণ টিম ইন্ডিয়ার পাইপলাইন অনেক ভালো, অনেক বড়। বাট কিং কোহলি একজনই ছিলেন, সেটা প্রতিটা ক্রিকেট সমর্থক, ইন্ডিয়ার হোক বা পৃথিবীর যে কোনো ক্রিকেটের সমর্থক হোক, সেই জিনিসটা তারা সবসময় মনে রাখবে। সো বিরাট কোহলি, থ্যাংক ইউ ফর এভরিথিং। বিরাট কোহলি ছিলেন বিধায়ী আমার কাছে মনে হয় যেন ক্রিকেটের সৌন্দর্যটা অনেক কিছু বেড়ে গিয়েছিল। বিরাট কোহলির যে ব্যাটিংয়ের যে নৈপুণ্য, ব্যাটিংয়ের যে নিপুণতা, যে কারুকাজগুলো ছিল ব্যাটিংয়ের, সেই জিনিসগুলো হয়তো বা আর বেশি দিন দেখা যাবে না। টেস্ট কিংবা ওডিআইতে দেখা গেলেও টি-20তে আর কখনোই হয়তো বা বিরাট কোহলিকে দেখা যাবে না। সো থ্যাংক ইউ ফর এভরিথিং বিরাট কোহলি। আপনার পরবর্তী যে লাইফটা আছে তার জন্য শুভকামনা। আশা করি ওডিআই এবং টেস্টে আপনার পারফরমেন্সগুলো আরও উজ্জ্বল হবে। সো দর্শক, আপনাদের কী মনে হয় কিং কোহলির মতো ব্যাটসম্যান কি ভবিষ্যতে আর কোনো সময় ক্রিকেট ইরাতে আসবে কিনা, সেটা আমাকে কমেন্টস করে জানান। বা তার মতো যোগ্যতা সম্পন্ন কোনো ব্যাটসম্যান সমসাময়িক সময়ে আছে কিনা বা ভবিষ্যতে হবে কিনা, সেটাও একটু কমেন্টস করে জানান। আপনাদের কী মনে হয় এমন কোনো প্লেয়ার আছে বর্তমানে যার নামের পাশে এরকম একটা ট্যাগ যুক্ত হতে পারে? কিং কোহলির সাথে যেমন কোহলি কিংটা যুক্ত হয়েছে, এরকম কারোর সাথে কি কিং বসতে পারে কিনা, সেটা আপনারা কমেন্টস করে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।